क्या हो वो कल वाले तुम, बाहों में थे मेरे जो गुम, क्यों खफा हो, मुस्कुरा दो तुम। স্বপ্নের প্রজেক্ট, কারণ আমি অনেক দিন ধরে একটা ভালো সুর খুঁজছিলাম, আমি 10 বছর আগেও ট্রাই করেছিলাম যে সিঙ্গলসের মাধ্যমে আবার কিছু গান আমি বার করি, কিন্তু আমি সেই সুর খুঁজে পাইনি যে সুর সত্যি মানুষের মনে থাকবে এবং গেঁথে থাকবে এবং আবার মানুষের মুখে মুখে সেই সুর আসবে, সেই গান আসবে। তো এই সুরটা যখন আমি পেয়েছি, দ্যাটস ওয়াই ইটস আ ড্রিম প্রজেক্ট অফ মাইন। হ্যাঁ, পিআর একটু আমার ঘাটতি পড়েছে। সাফল্যের সঙ্গে পিআরটা তো খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়ার জায়গাটা স্ট্রং করা ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো যেমন আমি গান নিয়েই থেকেছি, শো করে গেছি, শো করে গেছি, আমি এই জায়গাগুলো অতটা ভাবিও নি, কারণ আমার কোনো কাজে শোয়ের কোনো দিন ল্যাক হয়নি যে শো আসেনি, এরকম যে আমি বাড়িতে বসেছি এরকম আমার হয়নি, যার জন্য আমি দীর্ঘদিন শোয়ের মধ্যে থেকে গেছি। কিন্তু পিআর করে আরও যে নিজের প্রচার, একটা গান আসলে যেমন সেটাকে আমি আরও সামনের দিকে আনা, এই ব্যাপারটা একটু ঘাটতি ছিল। কিন্তু যেহেতু সুর পাইনি, আমি সেই জন্যই সেটা আমি আর করিনি আর কি। কম্প্রোমাইজ তো করিনি, যার জন্যই এতটা সময় লেগে গেল। কম্প্রোমাইজ করলে হয়তো আজকে আমি অন্য কোথাও থাকতাম। আক্ষেপ আপাতত নেই, তবে না, মাঝে সাঝে মনে হয় বিয়েটা যদি না করতাম তাহলে হয়তো আরও সুন্দর করে গুছিয়ে কিছু হয়তো করতে পারতাম। তবে সেই অর্থে আক্ষেপ নেই, কারণ আমার গানটা এসে গেছে, আমার আর আক্ষেপ নেই। ভালো চলছে। হাজব্যান্ড রয়েছে, মেয়ে রয়েছে, তার সঙ্গে আমার গান বাজনা রয়েছে, তো সব কিছু নিয়ে ভালোই আছি। কম্পিটিশান আমি সেই অর্থে করিনি, আমরা সবাই বন্ধু ছিলাম, একটা কম্পিটিশান জিতে এসেছি। ও তো ওভাবে আলাদাভাবে ও দিন রাত থেকে সেইভাবে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে। ওর মতো স্ট্রাগল সত্যি আমি করতে পারি না, আর একটা মেয়ের পক্ষে ওইভাবে স্ট্রাগল দিন রাত স্টুডিওর মধ্যে থাকাটাও খুব ডিফিকাল্ট। তুম একটা হিন্দি গান তো ভাষাটা হিন্দি, মেলোডিয়াস গান। মেলোডি মানে সব গানেতেই মেলোডি থাকে, কিন্তু এই গানটাতে একটু মানে পুরনো দিন বললে হয়তো কীরকমভাবে আমি বোঝাবো আমি জানি না, বাট হ্যাঁ একটা মেলোডি আছে যে মেলোডিটা মানুষ কানেক্ট করতে পারার সহজ, সেটা মানে তার একটা চলনটা যেটা, সেটার মধ্যে একটা ফ্রেশনেস আছে, একটা কথা ছাড়া সুরের যে একটা মাধুর্য থাকে, সেইটা চেষ্টা করেছি আনার, সেটাই এটার লক্ষ্যটা ছিল। কারণ কি, রূপরেখা একজন মেলোডি সিঙ্গার, তো ওর এরকম একটা দাবি ছিল যে একটা ভালো মেলোডি সং যেটা মানুষ একটুখানি গুনগুন করতে পারে, ওর গলাটা যাতে প্রমিনেন্স পায়, ওর গায়িকিটা যাতে বোঝানো যায় সেই গানেতে, সেই হিসেবে একটা হিন্দি মেলোডি গান করা হয়েছে। তো দ্যাট ইজ তুম। এখানে লিখেছেন বিজয় বিজাওয়াট বলে, গানটা লিখেছেন উনি। আমার সঙ্গে বিশেষ ফিল্মসে মহেশ ভট্টের সঙ্গে কাজ করেছেন আগেও, তো ওনার লিরিক্সটাও খুব গোজ উইথ দ্য সং, মানে ওটা যে কেউ একটা আলাদাভাবে একটা কবিতা লিখে দিলে হয় না, একটা সুরকে বুঝে যখন একটা গান করা হয় তো তার মধ্যে একটা কানেক্ট থাকে। তো সেটা বিজয়জিও লিখেছে, অ্যান্ড প্রচুর আমার টিমের অনেকে অ্যারেঞ্জ করেছে, যেরকম প্রোগ্রামার্স, অ্যারেঞ্জার্স, প্রচুর মিউজিশিয়ানস, গিটারিস্ট অনেকে করেছে। সো টোটালিটিতে একটা ফিল্ম সঙ্গকে যেরকম একটা প্রাধান্য দিয়ে আমরা করি বা ভালোবেসে করি, মিক্সিং, মাস্টার্ড ইন বম্বে, এই জিনিসটাকে গুছিয়ে যত্ন করে করা হয়েছে। অ্যান্ড রূপরেখা প্রচণ্ড ভালো গেয়েছে। এই গানটা গাওয়ার জন্য ও স্পেশাল গ্রুমিং সেশনস করেছে, সো আশা করি মানুষের ভালো লাগবে। অ্যান্ড দ্য ভিডিও ইজ অলসো এক্সিলেন্ট, যেটা সায়ন্তনরা অ্যান্ড রুদ্রাক্ষ ভিডিওটা করেছে, উইচ ইজ ভেরি গুড।